হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের জন্য দারুণ মজার ও পুষ্টিগুণে ভরপুর ভেজিটেবল সুজি রেসিপি। বাচ্চাদের আমরা মূলত মিষ্টি করে কিন্তু সুজি রান্না করে সুজির পায়েস, সুজির ক্ষীর, সুজির হালুয়া কিন্তু খাইয়েই থাকি। বাচ্চারা অনেক সময় কিন্তু মিষ্টি খেতে খেতে একঘেয়েমি পছন্দ করে না, আবার অনেক সময় কিন্তু বাচ্চারা মিষ্টি খাবার পছন্দ করে না। আর এইভাবে ভেজিটেবলের সাথে সুজি রান্না করে দিলে কিন্তু খেতে টেস্টটা অন্যরকম হবে, খেতে অসম্ভব মজা। আর হঠাৎ করে বাচ্চাদের যদি টেস্ট বদল করা হয় সেই খাবারটাও কিন্তু মজা করে খায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভেজিটেবল সুজি রান্না করার জন্য আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করেছি, আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের জন্য বাচ্চাদের হেলদি খাবার উপহার দেওয়ার জন্য। আজকেও কিন্তু তার ব্যতিক্রম না। এখন শীতের মৌসুম, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। এখানে আমি 1/4 কাপের মতো গাজর কুচি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গাজরের বদল মিষ্টি কুমড়াও ব্যবহার করতে পারেন। যে খাবারগুলো বাচ্চা দ্রুত হজম করতে পারে আমি সেই ধরনের সবজি ব্যবহার করারই চেষ্টা করি। নিয়ে নিয়েছি একটি আলু কুচি, নিয়ে নিয়েছি পালং শাক ছোট ছোট কুচি করে, সুজি 2 টেবিল চামচ, পরিমাণ মতো সয়াবিন তেল, এখানে ছোট্ট একটা পেঁয়াজ কুচি, 1 কোয়া রসুন কুচি ও তেজপাতা। সাথে কিন্তু আমি 1 চিমটি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করব। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু সয়াবিন তেল। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু বাটার দিয়েও করতে পারেন। যা সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব সুজি। এই সয়াবিন তেলের সাথে সুজি দিয়ে চুলার হিটটা মিডিয়ামের চাইতে কম দিয়ে 2 মিনিট সুজি আমি ভেজে নেব। সুজি আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। লক্ষ্য রাখবেন সুজি যেন পুড়ে না যায়। এখন আমি প্যান থেকে সুজিগুলো একটি পাত্রে ঢেলে নেব। আমি সুজি নামিয়ে নিয়েছি আর সেই প্যানে পুনরায় আবার তেল দিয়ে দেব। এখানে আমি 1/2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি। অ্যাড করে দেব তেজপাতা। এখানে আমি ছোট তেজপাতার হাফ নিয়ে নিয়েছি ও দিয়ে দেব পেঁয়াজ কুচি ও রসুন কুচি। সমস্ত উপকরণ তেলের সাথে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট আমি হালকা করে ভেজে নেব। আর আমি যে সুজি ব্যবহার করছি সেটা গমের সুজি ব্যবহার করছি, কেনার সুজি। আপনারা চাইলে এখানে চালের সুজিও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করে দেব সবজি, গাজর কুচি ও আলু কুচি। দিয়ে দেব সামান্য একটু পানি, না হলে কিন্তু পেঁয়াজ রসুন পুড়ে যাবে। এখন অ্যাড করে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, জাস্ট সামান্য একটু কালারের জন্য আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেবো সামান্য একটু লবণ। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম এবং বাচ্চাদের লবণ দিতে চাচ্ছেন না তারা কিন্তু এই লবণটা স্কিপ করতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে নেব এবং পানিটা শুকিয়ে নেব। পেঁয়াজের সাথে আলু এবং গাজর কষিয়েও নিয়েছি আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব পুনরায় পানি। এখানে আপনারা পরিমাণ মতো পানি অ্যাড করবেন। এখানে আমি 1 কাপের চাইতে কম পানি অ্যাড করে দিলাম এবং নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে দিলাম এবং এই ঢাকনা দিয়ে রান্না করে নেব 6-7 মিনিট। ফিরে এসেছে 6 মিনিট পরে। এই 6 মিনিটে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আসলে আমরা অপেক্ষা করছি আলু এবং গাজর সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আলু এবং গাজর সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তেজপাতাটা উঠিয়ে নেব। তেজপাতা আমি উঠিয়ে নিলাম আর চুলার হিটটা মিডিয়ামের চাইতে কম করে দেব। আর এরকম একটি পটকি ম্যাশারের সাহায্যে আলু আর গাজরটা আমি একটু ভালোভাবে চটকে নেওয়ার চেষ্টা করব। কারণ অনেক সময় বাচ্চারা কিন্তু আস্ত এই গাজর আলু খেতে পারবে না, আর এভাবে চটকে নিলে কিন্তু বাচ্চারা কিন্তু গাজর আলু অনায়াসে খেয়ে ফেলতে পারবে। আমি গাজর আলু চটকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে চটকানো হয়ে গিয়েছে। আপনারা সময় নিয়ে একটু চটকালে একদম মিহি করে কিন্তু চটকিয়ে ফেলতে পারবেন। যাদের 6 মাস প্লাস বাচ্চা তারা একটু সময় নিয়ে চটকিয়ে নেবেন, দেখবেন একদম মিহি হয়ে চটকানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব যে পালং শাক কুচি করে রেখেছি সেই পালং শাকগুলো। কারণ পালং শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আপনারা জানেন। আর চাইলে আপনারা কিন্তু প্রথমে পালং শাক অ্যাড করে দিতে পারবেন। এবং দিয়ে দেব ভেজে রাখা সুজি। অ্যাড করে দেব পানি। চুলার হিটটা হাই করে দিলাম আর এখানে আমি 1 কাপের মতো পানি ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে নিতে পারবেন।
এবং এই সুজিগুলো এখন রান্না করে নেব 3 মিনিটের মতো। 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর সুজি ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। আর সুজি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে আমি লাস্ট উপকরণ অ্যাড করে দেব। এখানে আমি 1 চিমটি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি জাস্ট ফ্লেভারের জন্য। আপনারা অনেকে ভাবতে পারেন গোলমরিচের গুঁড়ো দিলে ঝাল হয়ে যাবে কিনা, না এক্ষেত্রে কোনো ঝাল হবে না, জাস্ট ফ্লেভার হবে, টেস্টটাও বাড়বে। আর যাদের বাসায় এই গোলমরিচের গুঁড়ো থাকবে না তারা স্কিপ করতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো। আর এই জিরের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, ফ্লেভারও আসে। আর জিরে কিন্তু বাচ্চাদের হজমে সহায়তা করে। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর রান্না কিন্তু কমপ্লিট। আর এই ভেজিটেবল সুজি কিন্তু খেতে অসম্ভব মজা। যে সকল বাচ্চারা মিষ্টি খাবার খেতে চায় না তাদের কিন্তু এইভাবে রান্না করে দিলে সুজিও যেমন খাবে, এক্ষেত্রে বাবু সবজি খাওয়া হয়ে যাবে। কারণ সুজিতে তেমন কোনো ভিটামিন থাকে না, এর সঙ্গে যে বাড়তি উপকরণগুলো অ্যাড করা হয় এতেই কিন্তু বাচ্চাদের পুষ্টি পায়। তো রান্না কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল মজাদার পুষ্টিগুণে ভরপুর ভেজিটেবল সুজি। আর এই সুজিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা। আপনারা 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের কিন্তু রাতে ঝটপট এই সুজি তৈরি করে খাওয়াতে পারেন। বাচ্চারা অল্প খেলেও কিন্তু অনেক পুষ্টি পাবে। আর যে সকল খাবার দেখতে অনেক সুন্দর হয় বাচ্চারা কিন্তু সেই খাবারগুলো আগ্রহ নিয়ে খেতে চায়। আশা করি এই খাবারটিও আপনার বাচ্চারা খাবে। আর নতুন নতুন রেসিপি ট্রাই করলে কিন্তু বাচ্চারা সেই রেসিপিটা আগ্রহ করে খেতে চায়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।